আজকে আমাদের মূল টপিক হচ্ছে যে এমসিকিউর ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট দিয়ে এমসিকিউ আসে থাকবেই পরীক্ষায়। যত বোর্ড আছে সকল বোর্ডেই এই ধরনের কোশ্চেন আমাদের থাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়া, কিন্তু তা আমরা ছাত্রছাত্রীরা বেশিটা ভয় অনুভব করি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে। তো আজকে বোঝানোর পরে আমি আশা করি যে তোমাদের ভয় কেটে যাবে। তো প্রথমেই আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এটি দুইভাবে ব্যবহার করা যায়, মানে দুইভাবে ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে পোস্টফিক্স। তাই প্রিফিক্সটা কি? প্রি শব্দের অর্থ পূর্বে, তাহলে ফিক্স যুক্ত হবে, তাহলে প্রিফিক্সটা অর্থাৎ পূর্বে যুক্ত হবে চলকের আগে বা পূর্বে যুক্ত হবে, সেটা হচ্ছে প্রিফিক্স। যেটা চলকের কি হবে? আগে যুক্ত হবে। যে রকমের ইনক্রিমেন্ট হয়েছে বৃদ্ধি পাওয়া, ডিক্রিমেন্ট অর্থ কি? হ্রাস পাওয়া। তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কোন সময় হবে? এক করে বৃদ্ধি পাবে বা এক করে হ্রাস পাবে বা কমবে, ঠিক আছে? এক করে বৃদ্ধি পাওয়া এবং এক করে কমলি তখন কি হবে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ব্যবহার করতে হবে। এছাড়া যদি এক ব্যতীত অন্য কিছু থাকে তখন কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এক করে বৃদ্ধি পাচ্ছে বা এক করে কমছে তখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ব্যবহার করা হবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখন আবার কয় ধরনের? দুই ধরনের, প্রিফিক্স ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট। এরপর ডিক্রিমেন্ট তো দুই ধরনের, প্রিফিক্স ডিক্রিমেন্ট এরপর পোস্টফিক্স ডিক্রিমেন্ট। তবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আগে আমাদের শনাক্ত করতে হবে, ধরতে হবে যে কোনটি ইনক্রিমেন্ট, কোনটি ইনক্রিমেন্ট আর মানে পোস্টফিক্স ইনক্রিমেন্ট, কোনটি প্রিফিক্স ইনক্রিমেন্ট। এই জিনিসটি আমাদের শনাক্ত করতে হবে। যদি কোনো চলকের এই যে ভেরিয়েবল এ আই এর মান তো আমরা জানি না, চলকের আগে যদি প্লাস প্লাস মাইনাস মাইনাস থাকে সেটারে বলে প্রিফিক্স। চলকের আগে কি বলছে? চলকের আগে যদি প্লাস প্লাস মাইনাস মাইনাস থাকে তাহলে হবে প্রিফিক্স ইনক্রিমেন্ট। কি হয়েছে? বন্ধ হয়ে গেছে? আচ্ছা, পরে দেখো তো পোস্টফিক্স। খেয়াল কর, পোস্টফিক্স চলকের পরে, পোস্ট মানে পরে, পোস্ট মানে কি? পরে। তাহলে পোস্টফিক্স চলকের পরে বা শেষে যুক্ত হবে, পরে বা শেষে যুক্ত হবে। যেরকম দেখো চলকটা লেখছো এ, এর পরে প্লাস প্লাস আছে, আবার এর পরে কি আছে? মাইনাস মাইনাস। তাহলে এই জায়গায় এই দুইটার নাম কি? এটারে বলে ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। আর এইটা হচ্ছে পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট, মানে কমতে আছে, এক করে কমছে এক করে বৃদ্ধি পাচ্ছে। এখন এটার স্টেটমেন্টটা কিভাবে হবে, মানে এটার গঠনটা কিভাবে হবে, এটা কাজটা করে কি রকমের, মানে ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে, ডিক্রিমেন্ট কিভাবে কাজ করে। ইনক্রিমেন্ট কি? এক করে বাড়বে, ডিক্রিমেন্ট হচ্ছে এক করে কমবে। তবে প্রি এবং পোস্ট ব্যবহার করলে কি হবে? যদি আমরা প্রিফিক্স ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ব্যবহার করি, কি? প্রিফিক্স, তাহলে স্টেটমেন্টের শুরুতেই, মানে যে কাজটা তুমি শুরু করবা তার শুরুতেই এক করে বাড়বে বা কমবে। বুঝলি জিনিসটা? যে প্রিফিক্স ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট এইটার স্টেটমেন্টের শুরুতেই এক করে বাড়বে অথবা কমবে। দেখো তো কির মান? চলকের মান, ভেরিয়েবল যে মানটা আছে চলকের মানটা এক করে বাড়বে বা কমবে। যেমন উদাহরণও দিয়ে দিছি আমাদের জড়তা কাটানোর জন্য, যে a ইকুয়াল 5 হলে b ইকুয়াল কি? প্লাস প্লাস a, তাই প্লাস প্লাস আগে আছে, কি আছে? আগে আছে, তাহলে এটা প্রিফিক্স। তাই প্রিফিক্সের বেলায় আমাদের প্লাস প্লাস আছে যেহেতু, তাহলে বাড়বে কত? এক করে বাড়বে, শুরুতেই বাড়বে। এটা হচ্ছে স্টেটমেন্ট। বি ইকুয়াল প্লাস প্লাস এ, তাহলে বির মান কত হবে? এর মান তুমি পাইছো কত? 5। তাহলে বির মান বের করতে হলে শুরুতেই কি করবা? তুমি এক যোগ করবা। এখানে বলে দিয়েছে কিন্তু, খেয়াল করবা কিন্তু প্রিফিক্সে স্টেটমেন্ট শুরুতেই তুমি কি করবা? এক যোগ করবা বা বিয়োগ করবা, ঠিক আছে? তাহলে এখানে আছে প্লাস, তাহলে তুমি কি করবে? এক যোগ করবা। তাহলে দেখো তো বি ইকুয়াল কি? এটা সমান লেখা যায় বি ইকুয়াল এ প্লাস 1। তাহলে এর মান কত? 5 প্লাস 1 কত হইছে? 6। প্রিফিক্সে ঝামেলা নাই। এবার মাইনাসটা দাও একটু। হ্যাঁ, এবার দাও তো বি ইকুয়াল মাইনাস মাইনাস এ, এইটা হইছে কি? এটা কি? প্রিফিক্স। এটাও প্রিফিক্স, তবে এটা ডিক্রিমেন্ট, কমবে। তাহলে যেহেতু এটা প্রিফিক্স তাহলে কি হবে? তোমার স্টেটমেন্ট থেকে এক কমবে, শুরুতেই স্টেটমেন্টের শুরুতেই কি হবে? এক করে কমবে। আর যদি প্লাস থাকতে এক করে বাড়তে। তাহলে বি ইকুয়াল কি হবে? এটা এই মাইনাস মাইনাস এ সমান লেখা যায় এ মাইনাস 1, এ মাইনাস 1 অর্থাৎ এতে গুণে এক করে কমবে প্রতিবার। তাহলে বি ইকুয়াল কি? এ মাইনাস 1, তাহলে ওইবে কত? এর মান হচ্ছে 5 মাইনাস 1, তাহলে সমান কত? 4। তা বির মান কত?
4 বির মান কত এখানে বির মান পাইছি 4 এরপরে পরেরটা দেখো এটা কোনো সমস্যা আছে এটা সমস্যা নাই এটা হচ্ছে কি শুরুতেই বাড়ছে বা কমছে এটা কোনো ঝামেলা নাই কিন্তু ঝামেলা হইছে এটা পোস্ট ফিক্সে কি পোস্ট ফিক্স হচ্ছে পরে শব্দের অর্থ হইছে পরে যুক্ত করব প্লাস প্লাস মাইনাস মাইনাস পরে যুক্ত করব যে স্টেটমেন্ট এর শেষে মানে স্টেটমেন্টের কাজ শেষ হবে কি কাজ স্টেটমেন্ট এর কাজ শেষ হবে শেষ হওয়ার পরে চলকের মান এক করে বাড়বে বা কমবে দেখছো কি বলছে তোমার প্রথমে কাজটি শেষ হবে শেষ হওয়ার পরে যে চলকটি আছে চলকের মান এক করে বাড়বে বা কমবে এখন দেখো তো দুটি উদাহরণ আছে উদাহরণ দুটি চিনে না আচ্ছা দেখি তো এখানে বি ইকুয়াল আছে এ প্লাস প্লাস ঠিক আছে তাহলে এইটার সমান কি লেখা যায় দেখো এটার সমান লেখা যায় বা বি ইকুয়াল এ তাহলে আমরা কি লিখতে পারি বি সমান কত লিখতে পারি 5 লিখতে পারি কেন আমরা একটু ব্যাখ্যা দিয়ে দিই দেখো এই খেয়াল করো এর মান কত 5 স্টেটমেন্ট কি বি ইকুয়াল কি এ প্লাস প্লাস স্টেটমেন্ট হইছে বি ইকুয়াল এ প্লাস প্লাস তাহলে এখানে কি বলছি স্টেটমেন্টের শেষ হইতে হইবে শেষ হওয়ার পরে চলকের মান বাড়বে তাহলে স্টেটমেন্ট শেষ হয় নাই তো তাহলে মান বাড়বে এখানে মান বাড়বে না তাহলে এর মানই হবে কি বির মান তাই এর মান কোথায় যেয়ে জমা হবে এর মানটা আমার জমা হবে কোথায় বি তে কারণ আমার মান বাড়তে পারবে না প্রথমে বাড়বে না স্টেটমেন্টের কাজ শেষ হবে তারপরে চলকের মান বাড়বে বা কমবে কত করে এক করে তাহলে এখানে বি সমান কি লেখা যায় এ প্লাস প্লাস সমান কি বি ইকুয়াল এ ঠিক আছে বি ইকুয়াল এ প্লাস প্লাস এইটার অনুরূপ ভাবে লেখা যায় কি বি ইকুয়াল এ তার মানে বির মান কত 5 তার মানে এইটা কি দেওয়া আছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট এখন যদি বির মান আমরা 5 পেয়েছি তাহলে এর মানও কি 5 এর মান 5 না চলকের মানটা এখন বাড়বে স্টেটমেন্ট শেষ স্টেটমেন্টের কাজ শেষ হয়েছে না এটার কাজ শেষ হইয়া তুমি পাইছো বির মান কত 5 তাহলে এর মান কত এখন মান বাড়বে এখন মান কি বাড়বে কত করে বাড়বে এক করে তাহলে এর মান কত হইবে এর মান 5 থাকলো 5 না এর মান কত হইবে আউটপুটে এর মান কত দেখাবে 5 প্লাস 1 6 তাহলে এখানে এর মান হবে 6 বির মান হবে 5 সমস্যা আচ্ছা পরেরটা দাও তো এইটা আবার কি এটা পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট মানে কমবে আগে স্টেটমেন্টের কাজ শেষ হবে তারপর ভেরিয়েবল বা চলকের মান এক করে কমবে ভেরিয়েবল বা চলকের মান কি এক করে কমবে দেখো তো বি ইকুয়াল কি আছে এ মাইনাস মাইনাস তাহলে তোমার এর মানটা কত ধরছি 5 ধরছি না এর মানটা কোথায় যেয়ে জমা হবে বি তে কোনটার বেলায় পোস্ট ফিক্সের বেলায় কেন জমা হবে কারণ ও জায়গায় তোমার মান বাড়বে না প্রথমে স্টেটমেন্টের কাজ কি হবে শেষ হতে হবে তারপরে আমার ভেরিয়েবলের মান বা চলকের মানটা বৃদ্ধি পাবে বা কমবে ঠিক আছে তাহলে দেখো তো এর মানটা বি তে জমা হয়েছে তাহলে বি সমান কি হবে এ হবে তাহলে বির মান কত বির মান 5 ধরছো 5 তাহলে এর মান কত এখানে বলো তো এর মান 4 কারণ তুমি এক করে কমাবা বির মান পেয়ে গেছো আর এর মান চলকটার মান কত কমবে 1 কমবে ঠিক আছে তাহলে এ ইকুয়াল কত হইবে 4 পারমো এটা সমস্যা আছে মনে হয় না সমস্যা আছে এখন আমরা এইগুলো কিন্তু টিকে আসে ঠিক আছে তো ঠিক তো পারতেই হইবে টিকে আমাদের 8 মার্ক পেতেই হবে নইলে কিন্তু ফেল তো সেই জন্য টিকের উপর আমাদের বেশিটা গুরুত্ব দিতে হবে দেখো তো প্রশ্ন এই রকমের কোশ্চেন কিন্তু আমাদের অনেক বোর্ডে আসছে ঠিক আছে এইজন্য আমার ধরা দেখো a ইকুয়াল 5 হলে প্রিন্টএফ এর ভিতরে কি আছে মোড ডি মানে ইন্টিজার টাইপ পূর্ণ সংখ্যায় দেখাতে হবে এই যে এর মানটা পূর্ণ সংখ্যায় দেখাবে তারপর কি এ আছে এ প্লাস প্লাস আছে তাই প্লাস প্লাস সামনে না আগে পরে আছে না চলকের পরে আছে তাই চলকের পরে থাকলে সেটার কি বলে পোস্ট ফিক্স বলে কি বলে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যদি বাড়ে ইনক্রিমেন্ট যদি কমে ডিক্রিমেন্ট আচ্ছা খেয়াল করো তাহলে এইটা হচ্ছে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট তাহলে পোস্ট ফিক্স ইনক্রিমেন্টের কাজটা কি এটা মাথায় রাখো পোস্ট ফিক্স ইনক্রিমেন্টের কাজ কি স্টেটমেন্টের কাজ শেষ হবে তারপর ভেরিয়েবল বা চলকের মান বাড়বে তাহলে স্টেটমেন্টের কাজ তো স্টেটমেন্ট এইটা এই যে a প্লাস প্লাস এইটার কাজ আগে শেষ হবে তাহলে এই জায়গায় এর মান কত পাইছো তুমি এর মান কত এর মান 5 এর মানটা যাবে কোথায় দিতে যাবে পূর্ণ সংখ্যা হিসাবে তাই ডিতে যাওয়ার পরে কি করবে সেটি প্রিন্ট করবে কি করবে
প্রিন্ট করবে, তাহলে এর মান কত হবে? 5। এর মান হবে 5। বুঝিনি এখনো? এর মান কত? এর মান তোমার দেওয়া আছে কত? 5। এটা পোস্ট ফিক্স না? পোস্ট ফিক্সে কি হবে? প্রথমে বাড়বে না, প্রথমে তোমার মান বাড়বে না, প্রথমে কি হবে? প্রথমে তোমার স্টেটমেন্টটি শেষ হবে, স্টেটমেন্টের কাজ কি হবে? শেষ হবে। তারপরে কি হবে? এক করে বাড়বে অথবা এক করে কমবে। তুমি তো ওই 5 এর জন্য স্টেটমেন্টটা শেষ করো না এখানে, যে a++, ঠিক আছে? তাহলে এর জন্য ফলাফল প্রথমে আমাদের কত দেখাবে? এর মান 5 দেখাবে। তার পরবর্তী মান কত দেখাবে? পরবর্তী মানটি দেখাবে 6, ঠিক আছে? অর্থাৎ এক করে বাড়বে। বুঝছি এটা জিনিস? বুঝছি। আচ্ছা, পরবর্তীতে দাও। এটা হচ্ছে পোস্ট ফিক্স ঠিক আছে। পরেরটি দেখো, a = 5 হলে এটা মান কত হবে? 5। আউটপুট কত পাবো? 5 পাবো। আগে 5 প্রিন্ট করবে। তুমি 5 থুয়ে তো 6 প্রিন্ট করতে পারবে না প্রথমে, এখানে শুধু একটাই প্রিন্ট আছে, ঠিক আছে? এর পরবর্তীতে দাও, a = কত? 5 হলে প্রিন্টের মোড কি ডি, তারপর প্লাস এ আছে প্রিফিক্স। প্রিফিক্সে ঝামেলা নাই, প্রিফিক্সে ঝামেলা আছে? প্রিফিক্সে স্টেটমেন্ট শুরুতেই বাড়ে, স্টেটমেন্ট শুরুতেই বাড়ে। তাই স্টেটমেন্ট শুরুতে কত করে বাড়ে? 1 করে। আবার কমে কত করে? 1 করে। তাহলে তুমি এখানে যে যে মোড ডি প্লাস এ প্রিন্ট করবা, এই সংখ্যাটি কত হবে বা আউটপুট কত দেখাবে? তাই প্রিন্ট ট্যাবের ভিতরে আমার মান আছে কত? 5 দেওয়া আছে। তাহলে স্টেটমেন্ট শুরু করছো? হ্যাঁ, শুরু করছি। তাই শুরু করলে কি হবে? 1 বাড়বে, ঠিক আছে? প্রিফিক্সে প্রথমেই বাড়বে বা কমবে। তাহলে এখানে 1 বাড়লে কত হইবে? 6। তাহলে আমাদের যে প্রিন্ট করবে সংখ্যাটি সেটি হচ্ছে 6। তাহলে ফলাফল হিসাবে দেখাবে 6। বুঝি? পারমো কি? আগের ক্লাসের সাথে ইম্পর্টেন্ট আয় দেখিস, বুঝছো তো? আগের ক্লাসের সাথে ইম্পর্টেন্টও, কারণ তোমার এই যে দেখবা টিকগুলো, দেখবা টিকগুলো কিন্তু এরকমের অনেক বোর্ডে আসছে, ঠিক আছে? এরপর দেখো তো, a = কত আছে? 7। এইটা ক্রিটিক্যাল আছে। b = কত? a++ আছে। c এর মান আছে কি? প্লাস এ আছে। d আছে কি? a মাইনাস হলে a b c ও d এর মান কত? দেখছো? এখন তো তুমি কি, তুমি প্রথমে এর মান কত জানো? 7। তাহলে এর মান চাই লেখা। এর মান যদি 7 হয় তাহলে এর মান চাই লেখা। এনে যদি এর মান 7 দিই তাহলে বোকামি করছি, আমি একটা বোকামি করছি না? যে মানটা দেওয়া আছে ওই মানটা কি তোমার চাইবে? চাইবে না তো। তাহলে এনে ঝামেলা অবশ্যই আছে। কি ঝামেলা? একটু খেয়াল করো। প্রথমে এটা তো আমাদের ইনিটিয়ালাইজেশন, এর মান শুরু হয়েছে কত দিয়া? 7 দিয়া। তারপরে বি এর মান হবে কি? বি ইকুয়াল দেওয়া আছে a++, দাও তো। বি ইকুয়াল আছে কি? a++, এটা পোস্ট ফিক্স। তাই পোস্ট ফিক্সে কি শুরুর মানটি থেকেই, মানে শুরুর মানটি আগে স্টেটমেন্টের শেষ হবে, তারপরে কি হবে? 1 করে বাড়বে। তাহলে তুমি এর মান কত পাইছিলা? এই না, আমি একটু দেখাই দিই সমাধানটা। a = 7, এটা আসলে। তাহলে b ইকুয়াল কি আছে? a++, এটা সমান কি লিখতে পারি আমরা? বা কি লিখতে পারি? b ইকুয়াল a লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ এইটা পোস্ট ফিক্স। তাই পোস্ট ফিক্সের তোমার যে a এর যে চলকটার মান, এই মানটি প্রথমে কি করবে? তোমারে প্রথম স্টেটমেন্টে কি করবে? প্রিন্ট করবে। তারপর চলকের মান 1 করে বাড়বে, মানে স্টেটমেন্টের কাজ শেষ হওয়ার পরে 1 করে বাড়বে। তাহলে এর যে মানটা সেটা কোথায় যেয়ে জমা হবে? বি তে জমা হবে, অর্থাৎ ওটি বাদ যাবে না, ঠিক আছে? তাহলে এর মান কত পাইছিলা? 7। তাহলে এর মানই হবে তোমার বি এর মান। তাহলে বি ইকুয়াল কত? 7। বি ইকুয়াল a, তার মানে 7। তাই বি এর মান পাইছো 7, এর মান কিন্তু 7 পাও নাই। তাহলে এর মান কত? এখান থেকে বের করো, এখান থেকে বের করতে পারি। তাই a++ বলতে কি বোঝায়? a+1। এর মানটা হবে a+1, মানে আগের যে এর মান তার সাথে 1 বৃদ্ধি পাবে। স্টেটমেন্ট তো শেষ করছি বি এর, এখানে স্টেটমেন্টটা কি? বি এর স্টেটমেন্ট। বি এর স্টেটমেন্ট শেষ করছি, তাই শেষ করার পরে এখন চলকের মান বাড়বে। কত করে বাড়বে? 1 করে বাড়বে। তাই চলকের মান 1 বাড়াইছে, এটার মান জানো 7। 7 প্লাস কত? 1 সমান কত হবে? 8। বোঝা গেছে? যে বি এর মান 7, এর মান কত? এর মান 8। তার মানে আমরা যে প্রথমে 7 দেখে 7 দিছি, যে এটা যেহেতু 7 দেওয়া আছে এইটাই হবে। নো, এই বি এর মান কত হতে হবে? 8 হতে হবে। এইটা কারেক্ট। ওকে, এরপর আরো তো বাকি আছে। বাকি কি আছে? সি। সিটা দাও। সি ইকুয়াল প্লাস কি আছে? এ। এখন আমরা এ থেকে আসছি কোথায়? বি তে আসছি না? যখন বি তে আসছি তখন এর মান কত ছিল? 8 ছিল না? দেখো, যখন বি এর মান 7 পাইছে তখন এর মান কত ছিল? 8 ছিল। তো এইটা কি প্রি না পোস্ট? আগে দেওয়া চলকের আগে যদি প্লাস মাইনাস থাকে সেটারে বলে প্রিফিক্স। তাই প্রিফিক্সে কি হয়? এটা এই স্টেটমেন্টটার শুরুতে কি করবে?
এক বাড়াবে, শুরুতেই কি হবে এক বাড়াবে। তাই তুমি মান পাইছিলা কত 8 পাইছিলা এর মান, তাহলে এর শুরুতে কি করছে এক বাড়াই দিয়েছে, তাহলে কি হবে a প্লাস 1 না, এটা হবে a প্লাস 1, তার মানে এর মান কত পাইছো 8 প্লাস 1 কত হবে 9, তাহলে c এর মান পাইছো 9। এরপর বাকি আছে কেটা d আছে, দেখো d d d টা খেয়াল করো, d ইকুয়াল কি আছে a মাইনাস মাইনাস সরি a মাইনাস মাইনাস, এটা কি পোস্ট ফিক্স, আগে শনাক্ত করতে হবে এই ধরনের সমাধান করতে হলে আগে আমাদের শনাক্ত করতে হবে এটা পিরি না পোস্ট, পিরি না পোস্ট। তারপর শনাক্ত করার পরে আমাদের জিনিসটা মনে রাখতে হবে পিরি ফিক্সে শুরুতেই বাড়ে, পোস্ট ফিক্সে কি হয় স্টেটমেন্ট প্রথমটা শেষ হবে তারপরে বাড়বে, মানে চলকের মান বাড়বে, স্টেটমেন্টের কাজ শেষ হবে তারপর চলকের মান বাড়বে বা কমবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রথমে। তারপরে দাও d ইকুয়াল কি a মাইনাস মাইনাস, তাহলে এটা কি পোস্ট ফিক্স, এদিকে রাব্বি পোস্ট ফিক্স, তাই পোস্ট ফিক্সে কি হয় এর মান তোমার কি এর মান আসলে কত, এর মান এই যে 8 আসলে না 9 আসলে, এর মান এখানে কত পাইছিলা 9 পাইছিলা না, যে এর মান এই যে a সমান পাইছে কত এই যে a প্লাস 1 বলতে কি বোঝায় এর মান 8 আসলে তার সাথে বাড়াইছিল কত বাড়াইছো এক বাড়াইছো, একবারেই কত পাইছো 9 পাইছো, তাহলে এই যে এর মানটা 9, এর মান কত 9, পরবর্তীতে এর মান 9 পাইছি, তাই এই 9 আমার যখন পোস্ট ফিক্সে ব্যবহার করছি এর যে সংরক্ষিত মান সেটি কোথায় যাবে ডি স্টেটমেন্টে আমাদের যাবে, ঠিক আছে বোঝা গেছে। তাহলে ডি স্টেটমেন্টে আমাদের কি হবে, কারণ কি কেন যাবে এই এর মানটা ডিতে জমা হবে যাইয়া, কেন জমা হবে কারণ এটা পোস্ট ফিক্স, প্রথমের স্টেটমেন্ট শেষ হবে তারপরে এক বাড়বে বা কমবে, তুমি যদি এখানে এক কমাই দাও তাহলে প্রি ফিক্স হয়ে গেল, প্রথমেই কমাই দিয়েছো তাহলে কি হয়ে গেছে স্টেটমেন্ট শেষ হওয়ার আগেই তুমি কমাইছো, তার মানে শুরুতেই কমাইছো, শুরুতেই কি করছো কমাইছো, তাহলে পিরি। তাহলে পোস্টের কাজ কি, পোস্টের কাজ হইছে তোমার যে মান আছে ওই মানের স্টেটমেন্ট শেষ করতে হবে, তারপরে কি হবে এক বাড়বে বা কমবে, তাহলে তুমি এর মান কত পাইছিলা 9, সেই সংরক্ষিত মানটি কোথায় যাবে ডি তে যাইয়া জমা হবে, তাহলে মানে এটা ওই ডি ইকুয়াল এ মাইনাস মাইনাস, আমরা এই যে বি ইকুয়াল এ মাইনাস মাইনাস সমান লিখছি কি বি সমানে লিখছি না, এখানে ডি ইকুয়াল এ মাইনাস মাইনাস, তার মানে কি লেখা যায় ডি সমান এ লেখা যায়, তার মানে এর মান কত 9, তার ডির মান কত 9, ঠিক আছে। যদি বলে এখানে এর মান তাহলে কত, এই জায়গায় এর মান কত হইবে বলতে পারো, এইটার বেলায় এর মান কত হবে, এর মান এক কমবে না, এখন এখন চলকের মানটা কমবে, তাহলে এর মান কত হবে নয়তো এক কমবে 8, ঠিক আছে, তখন এর মান হবে 8। দেখছো ডি এর মান পোস্ট ফিক্স, ডি এর মানটা যখন 9 এর মানটা কত 8, পারমো পারা যাবে বুঝছিরা, বোঝা গেছে। আচ্ছা পরবর্তীতে দেখো এটা তো সমস্যা হবে না, তার মানে দেখো আমাদের রেজাল্টে কোনটি হবে, প্রথমে এর মান চাইছে, এর মান কত 8 পাইছো, তারপর কমা ফলাফল হিসাবে কি পাবো আউটপুট, বির মান পাইছ কত 7, সির মান কত 9, ডির মান কত 9, ফলাফল কিন্তু আমাদের এটি দেখাবে, ঠিক আছে। দেখো এই ফলাফল হিসেবে আমরা এটি পাবো, এটা পাবো, কোশ্চেনে এটা দেওয়া থাকবে, আবার ওটাও দেওয়া থাকবে প্রথমে 7, হ্যাঁ তুমি যেরকম বাড়াবা তুমি যেরকমের কাজ করবো ওই রকমেরও একটা দেওয়া থাকবে, ঠিক আছে, তুমি তো বুঝবা যে সেটাই কিন্তু আসল না, ঠিক আছে। তো আমাদের হবে কত 8 7 9 9 পারমো। আচ্ছা পরবর্তীতে এখন আছে একটা না নিচে, এই নিচেরটা এইটার মতো অনেক বোর্ডে আসছে, তো আমরা একটু দেখে নিই, ঠিক আছে, এটার মতো কিন্তু অনেক বোর্ডে আসছে 4 নম্বরের মতো, 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা যদি আমরা লুক তাকাই এখানে যে আই ইকুয়াল কত আছে 8 আছে, আই এর মান কত 8, কে এর মানটা কিভাবে পাবা তুমি, কে এর মানের পর দেওয়া আছে আই প্লাস প্লাস, তার মানে পোস্ট ফিক্স আছে, কি আছে সোজা ভাবে দাও, কে ইকুয়াল কত, কে ইকুয়াল আছে আই প্লাস প্লাস, এটা পোস্ট ফিক্স, তাই পোস্ট ফিক্সের বেলা কি হয় শুরুর মানটি আগে কি হয় প্রিন্ট হয়, মানে স্টেটমেন্টের কাজটি আগে শেষ হয়, তারপরে ভেরিয়েবল বা চলকের মান একবারে বা কমে, তাহলে তোমার মান আছে কত 8, তাহলে 8 এর মানটা কোথায় যাবে কে তে যাইয়া জমা হবে, কোথায় জমা হবে কে তে, তাহলে কে সমান আই লেখা যায়, কে সমান আই, তাহলে কে এর মান আই এর মান কত 8, তাহলে কে এর মানটা তুমি কত পাইছো 8, এখন এই স্টেটমেন্ট কাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে
এই স্টেটমেন্টের কাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে তোমার কি করতে হবে, এক বাড়াতে হবে। তার মানে আই এর মান কি পাবা, i প্লাস 1 পাবা, তাই না? i ইকুয়াল i প্লাস 1, i এর মান পাইছো কত, 8 প্লাস 1 কত হবে 9। তাহলে ফলাফল হিসেবে তুমি কি লিখবা, 8,9 লিখবা। তোমার এখানে দেখো প্রিন্টএপের ভিতরে মুডডি মানে দুটি সংখ্যা, এই সংখ্যা দুটি পূর্ণ সংখ্যা। তাহলে i, k প্রথমে i এর মান প্রদর্শন হবে, তারপরে k এর মান প্রদর্শিত হবে। তাহলে i এর মান তুমি কত পাইছো, 9। তাহলে তোমার ফলাফল হিসেবে প্রথমে থাকবে 9, তারপর থাকবে কত, k এর মান 8। কিন্তু আমার ওইখানে ফলাফল 8,9 ও দেওয়া থাকবে, আমরা তো দিব 8,9। কারণ কি, এই যে i এর মান 8 দেওয়া আছে, এরপর এক বাড়াইছি 9 হইছে। ভুল হইছে? এটা তো 100% দিয়ে তুই আমি এটা, তাই না? 100% এইটাই আমরা কালেকশন করবো, কিন্তু হবে কি এটা, কারণ এটা আমাদের সব সময় প্রিফিক্সের বেলায় ঠিক আছে, প্রিফিক্সের বেলায় ঠিক আছে, কিন্তু পোস্ট ফিক্সে কিন্তু ঠিক নাই। ঠিক আছে? কারণ পোস্ট ফিক্সে কি হয়, আগে যে তোমার মানটি আছে সংরক্ষিত, সেই মানটি কি হবে, তোমার প্রথম স্টেটমেন্টে জমা হবে, তারপর ওটার কাজ শেষ হবে, তারপরে চলকের মান এক বৃদ্ধি করে চলকের মান প্রদর্শন করবে। ঠিক আছে? পারা যাবে? পারবো? আচ্ছা, আর একটু আর একটা ইতে যাই। এই এটা ভিডিও দেখে নিস, যা তুললে তো নাও নেই, তুলে নেছো, এই যেগুলো সমাধান দিয়েছে এগুলো তো তুলে নাও নেই, ভিডিওতে আছে না, ভিডিও দেখে নিস। আর ভিডিও ছাড়বো কিন্তু আমার পেজে এখন এটা নেই। ঠিক আছে? তো তারপরে দেখো তো, আমরা যদি এইটা দিছে আমার মানে ফার্স্ট ব্যাচ আলারা অগো বাস জেলে, ফার্স্ট ব্যাচের কারণে কিন্তু এগুলো পাইছো, কারণ ওদের বাস যে দেখা ক্রিটিক্যালি মোটামুটি, এই জন্য আজকে এটা বুঝে নিয়েছে। ওরা বাসা বেয়ে দেয়, শনিবার কিন্তু পরীক্ষা, মন থাকে যেন কি, শনিবার পরীক্ষা না দিলে আমি কইছি কি চেহারা আমার দেখাবি না, এককালে এ বছর না, পরীক্ষা শেষ হবে এরপর দেখাবি। ঠিক আছে? পরীক্ষা দিতে হইবে, শূন্য পাওয়া যাব 5 অধ্যায় দিয়া, 25টা টিক, 3টা সৃজনশীল। ফেয়ারলের সময় এক কথা বলছি যে যারা ফেয়ারল করবে না তাদের পড়াবো না, কিন্তু এটা কিন্তু গেলে বাবা গেলে। ঠিক আছে? তো এখন পরীক্ষা না দিলে আমি পড়াবো না, এটা একেবারে আমার সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত, এটা বলে দিলাম। সবাই শেষ হয়েছে, সবাই। তোমাকে 4টা সৃজনশীল করানোর কথা, থাম, 4টা সৃজনশীল করানোর কথা, 4টা সৃজনশীল করাই দিচ্ছি। আচ্ছা এনে দাও তো, এনে খেয়াল করো, এই চুপ, এটা খেয়াল করো, এটা খেয়াল করো, চুপ, কথা বলবে, ভিডিও চলতে আছে, কইলাম না। ইন্ট i ইকুয়াল কত, 3, ইন্ট l ইকুয়াল আস কত, i ডিভিশন -2 মানে ভাগ, এটা কি মানে এই কাজটায় l এর মানটা শুধু ভাগফলটা আসবে। তারপরে ইন্ট k ইকুয়াল i মুড বা মডুলাস মানে ভাগশেষ মাইনাস কত 2 মানে এটা ভাগ করবা, ভাগ করার পরে যে ভাগশেষটা পাবা সেটা হবে এটার মান। ঠিক আছে? এখন আমরা একটু দেখে নিই যে প্রিন্ট করবা তুমি মুড ডি মানে দুটি সংখ্যা প্রিন্ট করবা পূর্ণ সংখ্যার, ব্যাকস্ল্যাশ n, তারপর l k, প্রথমে l এর মান তারপরে k এর মান প্রদর্শিত হবে। ঠিক আছে? তো খেয়াল করো যে i এর মান আমাদের কত আছে, 3 আছে। তো l এর মানটা কিভাবে পাবা তুমি, l ইকুয়াল i ডিভিশন -2 মানে i এর মান ধরে i এর যে মান পাইছো সেটারে -2 দিয়ে ভাগ করবা। দেখো তো একটু, তো 3 রে ভাগ করবা কত দিয়া, -2 দিয়া। ঠিক আছে? খেয়াল করো যে এখানে প্লাস আছে, প্লাস মাইনাস কি মাইনাস, তাহলে 3 এর মধ্যে 2 যায় কয়বার, একবার, তাহলে 2 একে 2, বিয়োগ করলে থাকে কত 1। তোমার এইটা দ্বারা কি বোঝায়, শুধু ভাগফল, শুধু কি ভাগফল, ভাগশেষ যা আছে এমনি বাদ, শুধু চাইছে ভাগফল, তাই ভাগফল কত পাইছো তুমি -1, তার মানে l এর মান কত পাইছো -1। ঠিক আছে? খেয়াল করো এর পরেরটা দেখো, খেয়াল করো যে k ইকুয়াল আছে কত, k ইকুয়াল i মডুলাস বা মুড -2 আছে, তাহলে ভাগ করবা,
আই কত 3 3 রে ভাগ করবা -2 দিয়া দেছো ভাগ ভাগ দিলে গেছে কয়বার -1 বার তাই 2 একে 2 থাকবে কত ভাগশেষ 1 তাহলে এই মডুলাস দ্বারা কি বোঝায় ভাগফল না কি বোঝায় ভাগশেষ তাহলে তুমি ভাগশেষ কত পাইছো 1 পাইছো তার মানে তোমার কে এর মান কত +1 পাইছো কিন্তু আর এল এর মান পাইছো কত -1 তাহলে এখানে মান হিসেবে প্রদর্শিত হবে কোনটি প্রথমে এল এর মান পাইছো কত -1 এই -1 কম হইছে কে এর মান কত পাইছো 1 তাই এই ফলাফলটি আমাদের প্রদর্শিত হবে চারটি ফলাফল দেওয়া থাকবে এরকমের ক খ গ ঘ তার ভিতরে এটি যেটা থাকবে সেটি আমরা শনাক্ত করব তো এই রকমের করতে হবে আগে জানতে হবে এটা হচ্ছে ভাগ শুধু ভাগফলটা প্রদর্শন করবে আর এটা হচ্ছে কি মডুলাস মানে ভাগশেষ প্রদর্শন করবে ভাগশেষের যে ফলটা পাইছো আর এটা ভাগফলে যে ফলটা পাইছো ঠিক আছে আচ্ছা